نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम दिल से हैं तुम पर फिदा हज़रत मुहम्मद मुस्तफ़ा अल्लाह के प्यारे हो तुम खल्क़त के तुम हो पेशवा बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम व अहसन मिनका लम तरक़त ऐनी व अजमल मिनका लम तलिदिन निसाउ सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम खुलिक़त मुबर्रअन मिन कुल्लि ऐबिन कअन्नका क़द खुलिक़त कमा तशाउ सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে অধ্যকার এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ পাকের পবিত্র কালাম আল কোরআনুল মাজিদ থেকে পবিত্র কোরআন কারীমের তাফসীর আল্লাহ পাকের ওয়াজ নসিহত আমাদের শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আয়োজন, আমাদের আসা যাওয়া, বসা, শ্রম, আমাদের উপস্থিতি সবগুলি কবুল করুন, আমিন। এবং আজকের এই মাহফিলকে আমাদের পরকালের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, আমিন।
মহতারাম সভাপতি, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, শিশু কিশোর যুবক সর্বস্তরে মুসলিম ভাই সব, আমরা পবিত্র কোরআন কারীম থেকে ওয়াজ নসিহত শোনার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে কোরআন কারীম থেকে আলোচনা করার এবং শোনার, সে অনুযায়ী আমাদের জীবন গড়ার, পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। পবিত্র কোরআন কারীম আল্লাহ পাকের নাজিলকৃত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির পথের দিশা দেওয়ার জন্য, পথ প্রদর্শক হিসেবে, গাইড বুক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআন তেলাওয়াত করা, এটা বুঝা, এটা জানা, এই অনুযায়ী জীবন পরিচালনা করা আমাদের উপর ফরজ। অনেক মুসলমান আছে কোরআন না বুঝার কারণে মুসলমান হয়েও কোরআনের বিপরীত দিকে চলছে, কোরআনের বিপরীত কথাবার্তা বলছে। কিন্তু এই কোরআন যদি বুঝতো, পড়তো, বুঝতো, তাহলে এরূপ অবস্থা হতো না। এর জন্য আমাদের মুসলমানদের বেশি বেশি করে কোরআন পড়া, কোরআন বুঝা দরকার এবং কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্যে, কোরআন বুঝার জন্যে ওলামায়ে কেরামের সংস্পর্শে, ওলামায়ে কেরামের সাথে থাকার এবং তাদের আলোচনা শোনা দরকার। মিরগঞ্জ ইসলামী পাঠাগার এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়েছে এই জন্যে, যাতে এলাকাবাসী কোরআন কারীমের ওয়াজ শুনে নিজেদের জীবনকে ধন্য করতে পারে, ইহকাল এবং পরকালের কল্যাণ কামনা করতে পারে। তাহলে কোরআন কারীম যদি আল্লাহ পাক রহমত বরকত হিসেবে সকল প্রকার কুফরি, শিরক, পাপ, পঙ্কিলতার চিকিৎসা হিসেবে নাজিল করেছেন, এর জন্য কোরআনের বরকত যাতে মানুষ লাভ করতে না পারে, এর জন্য শয়তান মানুষের পিছনে লেগে আছে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য। তাহলে এখন কি করতে হবে? শয়তান যাতে আমাদেরকে ধোঁকা দিতে না পারে, শয়তান যাতে আমাদেরকে প্রতারণা করতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে, কোরআনের আলোচনা শোনা থেকে আমাদেরকে যেন দূরে সরিয়ে রাখতে না পারে, এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। তাহলে কোরআনের রহমত বরকত লাভের জন্য কোরআন পড়ার আগে এখানে আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আশ্রয় চেয়ে নিই এবং আল্লাহর নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম
جاءوهم فهم غافلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم কুরআন কারীমের সূরা ইয়াসিন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন একটি ফজিলতপূর্ণ সূরা। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবাল কোরআন ইয়াসিন। প্রত্যেক কিছুর একটি হৃৎপিণ্ড থাকে, অন্তঃকরণ থাকে, কলব থাকে, আর কলব কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। তাহলে কলব ছাড়া, হৃৎপিণ্ড ছাড়া একজন মানুষ তো বেঁচে থাকতে পারে না। তাহলে মানুষের দেহের ভিতরে অত্যন্ত মূল্যবান অংশ হচ্ছে এই কলব, হৃৎপিণ্ড। তাহলে কোরআন কারীমের একটি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা ইয়াসিন। কোরআন কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরাই গুরুত্বপূর্ণ। ফজিলতের দৃষ্টিকোণ থেকে একটি সূরা হয়তো অন্য সূরা থেকে ফজিলতপূর্ণ হতে পারে, কিন্তু আল্লাহর কালাম হিসেবে সব আয়াত কিন্তু সমান। কিন্তু রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে প্রত্যেক কিছুর জন্য রয়েছে কলব, আর কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। কি জন্য এটা বললেন? কোরআন কারীমের ভিতরে অনেক ধরনের আলোচনা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তাওহীদ এবং রিসালাত আর আখিরাতের আলোচনা। সূরা ইয়াসিনের মধ্যে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের আলোচনা রয়েছে। কোরআন কারীমের মৌলিক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। সূরা ইয়াসিনের শুরুতে রিসালাত সম্পর্কে আলোচনা, তারপর তাওহীদ এবং আখিরাত সম্পর্কে আলোচনা রয়েছে। এজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়লো একবার, তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব লেখা হবে। তাহলে একবার সূরা ইয়াসিন পড়া 10 বার কোরআন খতম দেওয়ার সমতুল্য, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই জন্য আমরা এই সূরাটি সবসময় তেলাওয়াত করার চেষ্টা করব, মুখস্থ করব, তেলাওয়াত করব। মুখস্থ করতে না পারলেও দেখে দেখে পড়ব, মুখস্থ করা যায়, সহজ। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন ইকরাউ আলা মাওতাকুম ইয়াসিন, তোমরা মৃত ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন পড়ো। মৃত ব্যক্তি বলতে মারা গেছে, তাই কবরস্থানে সূরা ইয়াসিন পড়েন। অথবা মুমূর্ষ রোগী, মানে মারা যাবে, করিবুল মউত, মারা যাওয়া নিকটবর্তী, জান কবজ হচ্ছে না, কষ্ট করতেছে, চটপট করতেছে, তখন তোমরা তার আশেপাশে সূরা ইয়াসিন পড়ো, তাহলে তার সহজে তার জানটা কবজ হবে। সবসময় সূরাটি পড়লে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়, জান মালের হেফাজত হয়। এই জন্য সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা এটি মুখস্থ করব, চেষ্টা করব। মুখস্থ করতে না পারলে দেখি দেখি হলো পড়ব, চেষ্টা করব। আপনি সকালবেলা যদি ঘুম থেকে উঠে নামাজের পরে এই সূরাটা পড়েন, তাহলে সারাদিন আপনি নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন, আল্লাহ আপনার জান মালের হেফাজত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন এটি একটি রহস্যপূর্ণ শব্দ। মুফাসসিররা এর অর্থ নিয়ে বিভিন্ন মতামত পেশ করেছে। তাফসীরের কিতাবগুলিতে বর্ণিত হয়েছে ইয়াসিন, কেউ বলেছেন এটা কোরআন কারীমের অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম ইয়াসিন। কেউ বলেছেন এটা সূরাটির নাম,
কেউ বলেছেন না এটা সূরার সূচনা শব্দ, এই শব্দটি দিয়ে সূরা শুরু করা হয়েছে। কেউ বলেছেন এটা রাসূল ইসলামের নাম। আল্লাহ পাক কোরআন কারীমে রাসূল ইসলামের কয়েকটি নামে অভিহিত করেছেন, আহমদ, মুহাম্মদ, মুজাম্মেল, মুদ্দাসসির, এভাবে তাহা, ইয়াসিন, আব্দুল্লাহ, এসব নামে কোরআনে আল্লাহ পাক রাসূলের নামকরণ করেছেন বিভিন্ন আয়াতে। আর অধিকাংশ মুফাসসিরের মতে ইয়াসিন এগুলাকে হরুফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন কতগুলি হরফ। এর 14টা হরফ আছে কোরআন শরীফের কিছু কিছু সূরার শুরুতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেমন সূরা বাকরা শুরুতে আছে আলিফ লাম মিম, আবার কোন সূরা শুরুতে আছে আলিফ লাম র। সূরা মরিয়মের শুরুতে আছে কাফ হা ইয়া আইন সাদ। আরেকটি সূরা আছে হা মিম আইন সিন কফ। আরেকটি সূরা শুরুতে আছে নুন। এভাবে কয়েকটি সূরার শুরুতে এ জাতীয় হরফ ব্যবহার করা হয়েছে। অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন যে এগুলি দ্বারা কোরআন বিরোধী মুশরিক কাফির, যারা কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে না, করতে চায় না, এটা মানুষের রচিত কিংবা মুহাম্মদের রচিত বলে অপপ্রচার করে, তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই সমস্ত হরফ দ্বারা। অর্থাৎ রাসূল ইসলাম যখন মক্কাবাসী মানুষের কাছে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে শোনালেন যে আমার কোরআন আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করেছেন, এটা আল্লাহর কিতাব, আল্লাহ নাজিলকৃত কালাম, তখন কাফির মুশরিকরা তা বিশ্বাস করলো না। তারা বলল যে এই কোরআন তো আপনি নিজেই বানাইছেন, এটা তো আল্লাহর নাজিলকৃত নয়। কারণ কোরআনকে মেনে নিলে তো রাসূলের রিসালাতকে মানতে হয়, কোরআনকে আল্লাহর কিতাব মানলে রাসূলের রিসালাতকে মানতে হয়। তো তারা তো রাসূলের রিসালাত মানছে না, তা কোরআনকে মানছে না। তারা বলছে লাস্তা মুরসালান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রাসূল বলে দাবি করছেন, আসলে আপনি রাসূল নন, আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়নি। কারণ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার প্রমাণ হিসেবে, মুজিজা হিসেবে আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন। কারণ রাসূল, নবী রাসূলদেরকে আল্লাহ পাক মুজিজা দ্বারা সাহায্য করেন, তাদের নবুয়ত প্রমাণিত করেন। কারণ কাফেররা প্রমাণ চাইবে, আপনি যে নবী তার প্রমাণ কি, এটা প্রমাণ দিতে হবে। তো প্রমাণ স্বরূপ তারা মুজিজা দেখান আল্লাহর হুকুমে। রাসূল ইসলামকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দান করেছেন। সেই মুজিজাগুলি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে হিসসি, আরটি হচ্ছে আকলি। চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, ওগুলা হিসসি মানে চোখ দিয়ে ওগুলা দেখেছেন যারা দেখেছেন। কোরআন কারিমে আলোচনা আছে, হাদিস শরীফে আলোচনা আছে। পানি, অল্প পানি আল্লাহ রাসূল এভাবে 7 আঙ্গুলি দিয়েছে, পানি বেশি হয়ে গিয়েছে। একটা খাদ্যের টালের নিকট বসেছেন, আস্তে আস্তে লোকদের দিচ্ছেন, কিন্তু এটা কমতেছে না, এটা আসলে মুজিজা। এভাবে পাহাড় রাসূলকে সালাম দিয়েছে, এটা রাসূলের মুজিজা। গাছ রাসূলকে সালাম দিয়েছে, এটা মুজিজা। গাছকে ডেকেছেন, গাছ হেঁটে হেঁটে চলে এসেছে, এটা মুজিজা। হরিণ রাসূলের সাথে কথা বলেছে, এটা রাসূলের মুজিজা। এগুলাকে বলা হয় হিসসি মুজিজা। আরেকটি হচ্ছে আকলি মুজিজা। এই কোরআন কারীম হচ্ছে আকলি মুজিজা, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে রাসূলের মুজিজা। যতদিন আসমান জমিন টিকে থাকবে ততদিন পর্যন্ত কোরআন কারীম পৃথিবীতে থাকবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন মুজিজা হিসেবে পৃথিবীতে থাকবে। তাহলে চিরন্তন মুজিজা যে কোরআন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, এটা সংস্কার হবে না, এটা কেউ বাড়াতে কমাইতে পারবে না। আল্লাহ পাক এটাকে হেফাজত করেছেন, কারণ এটি রাসূলের মুজিজা প্রমাণ। কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসবেন না এবং কোনো আসমানি কিতাব বা সহিফাও নাজিল হবে না। রাসূলুল্লাহ ইসলাম সারা বিশ্বের জন্য কিয়ামত পর্যন্তের জন্য নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তিনি খাতুন আম্বিয়া, খাতুন নাবিয়িন। এই জন্য রাসূলের নবুয়ত, রিসালাত চিরন্তন কিয়ামত পর্যন্ত। তাই রাসূলের এই মুজিজা কোরআন কারীম কিয়ামত পর্যন্ত
থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক তাওরাত নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন, সেগুলি বর্তমানে পৃথিবীতে অবিকৃত নাই, সেগুলি পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। কোরআন কারীম একমাত্র কিতাব যা বিকৃত হয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমার। এই জন্য আল্লাহ পাক কোরআন হেফাজত করেছেন। পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, তাদের সিনাতে এটাকে ধারণ করে আছে। সুতরাং কোরআন কি পরিবর্তন করতে পারবে না, করলে ধরা পড়ে যাবে। এভাবে মাঝে মধ্যে কিছু লোক পরিবর্তন করতে চেয়েছিল, ধরা পড়ে গেছে। পৃথিবীতে অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, একমাত্র কোরআনের হাফেজ একজন নয়, দুইজন নয়, 100 জন 200 জন নয়, 1000 2000 নয়, লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে আছে, কোরআনকে হেফজ করেছে, মুখস্থ করেছে। এটা পরিবর্তন করতে পারবে না। এবং পৃথিবীতে অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। এতেই বোঝা গেল কোরআন হচ্ছে আল্লাহর কালাম এবং সর্বশেষ কালাম, আর মুহাম্মদ সর্বশেষ নবী। এই জন্য পৃথিবীর সব মানুষের উচিত এই কোরআনকে মেনে নেওয়া, এই কোরআন হতে ঈমান আনা এবং মুহাম্মদের প্রতি ঈমান আনা। আর মক্কা মুশরিকরা বলছে যে কোরআন এটা তো আরবি ভাষা নাযিলকৃত। মুহাম্মদ ইসলামের মাতৃভাষা আরবি, তিনি আরবি ভাষায় এমন একটি কিতাব, কোরআন, সূরা, আয়াত নিজে রচনা করতে পারেন। যদি আরবি ভাষায় কথা বলেন, তা আরবিতে এরকম একটা কিতাব রচনা করা তার জন্য তো এটা কঠিন হবে না। তারা এগুলি বলছে। অথবা মাঝে মধ্যে আবার বলতো যে কোন একজন বিচক্ষণ সাহিত্যিক রাত্রিবেলা তাকে এগুলি শিখিয়ে দেন, আর তিনি দিনের বেলা আমাদেরকে বলেন যে আমার উপরে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলছেন না। আচ্ছা, মুহাম্মদ ইসলামের মাতৃভাষা যে আরবি হয়, তিনি বা অন্য কেউ যদি কোরআনটা রচনা করে তাকে শিখাই দেন, রাত্রিবেলা দিনের বেলা তোমাদের উপস্থাপন করেন, ঠিক আছে, তোমাদের ভাষাও তো আরবি, তোমাদের ভাষাও তো আরবি, তো তোমরা যে আরবিতে কথা বলো, বক্তৃতা দাও, কবিতা রচনা করো, কাব্য রচনা করো, সেই আরবি বাক্যগুলিও তো আলিফ বা তাসা জিম হা খাই জাতীয় হুরুফুল হেজা হরফ দ্বারা গঠিত শব্দ সমন্বয়ে গঠিত বাক্য বা আয়াত, বাক্য তো তোমরা বলো। তাহলে কোরআন শরীফ তো আলিফ বা তাসা জিম হা খা দিয়ে এরকম একটি গঠিত শব্দ এবং শব্দ সমন্বয়ে আয়াত। যদি মুহাম্মদ ইসলাম এই কোরআন নিজে রচনা করেন বা কোনো মানুষ রচনা করে, তোমাদের দাবি যদি সত্য হয়, তাহলে তোমরা কেন পারবে না? তো তোমরা রচনা করো কোরআনের মতো কোরআন। ফালইয়াতু বিহাদিসিন মিসলি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক বলছেন যে তাদের দাবি যদি সত্য হয় যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কিংবা মানুষের রচিত, মানব রচিত, তাহলে তারা এই কোরআনের, তাদের দাবি যদি সত্য হয়, তাহলে এই কোরআনের মতো কোরআন তারা রচনা করে আনো, তারা পারে কিনা? যদি এই কোরআনের মতো কোরআন তারা রচনা করতে পারে, তাহলে বোঝা যাবে হ্যাঁ কোরআন মানব রচিত, মানুষ রচনা করেছে। আর যদি না পারে, তাহলে মেনে নিতে হবে কোরআন মানব রচিত নয়, এটা আল্লাহর কালাম। এই কোরআনের সূরার মতো সূরা, গোটা কোরআন 30 পারা কোরআন তারা রচনা করতে পারে নাই। এবার আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ কমা দিলেন, ঠিক আছে 114 সূরা তো পারবে না, পারো নাই, তাহলে 10টা সূরার মতো তৈরি করে আনো। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়দা, আরাফ, আনফাল, সূরা তওবা, এই জাতীয় 10টা সূরার মতো সূরা তৈরি করে আনো। ফাতু বিআশরি সুওয়ারিন মুফতারায়াত। এই কোরআনের 10টি সূরার মতো সূরা তোমরা তৈরি করে আনো, যদি তোমাদের দাবি সত্য হয়। যদি কোরআন মানব রচিত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু রচনা করেন, তাহলে তার ভাষা আরবি, তোমাদের ভাষাও আরবি। তিনি যে সমস্ত হরফ ব্যবহার করেছেন, তোমরাও তো ওই সমস্ত হরফ বর্ণ ব্যবহার করে তোমরা কথা বলো, তাহলে তোমরা কেন পারবে না? কোরআনের 10টি সূরার মতো সূরা তৈরি করে আনো, কিন্তু তারা পারে নাই।
কোরআনে 10টা সূরার মতো সূরা তৈরি করতে পারে নাই। এবার আল্লাহ চ্যালেঞ্জ কমাই দিলেন, ঠিক আছে এবার চ্যালেঞ্জ দিলাম, কোরআন শরীফে একেবারে ক্ষুদ্র ছোট্ট সূরা, সূরা কাউসার, কয় আয়াত? 3 আয়াত। সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করি আনো। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন কাফের মুশরিকদেরকে, কোরআন বিরোধীদেরকে, যারা বলছে কোরআন মানব রচিত, যারা বলছে কোরআন আল্লাহর কালাম নয়, আসমানি কিতাব নয়, যারা বলছে কোরআন মানুষ রচনা করেছে, মুহাম্মদ ইসলাম রচনা করেছেন, আল্লাহ পাক তাদেরকে বলছেন তোমরা যে সত্যবাদী হও, তোমাদের কথা যে সত্য হয়, তোমাদের দাবির পক্ষে দলিল পেশ করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আমার প্রিয় বান্দা, আমার বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি, এইভাবে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা এই কোরআনের সবচেয়ে ছোট সূরা, একটি ছোট্ট সূরা, সূরা কাউসার, এই সূরা কাউসারের মতো একটি সূরা তৈরি করে আনো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যে সত্যবাদী হও আর তোমাদের যতগুলি সহযোগী আছে, সাহায্যকারী আছে, তোমাদের দেবদেবী যেগুলিকে তোমরা বিশ্বাস করো, তোমাদেরকে বিপদে আপদে সাহায্য করে, ওই দেবতাগুলিকে, দেবীগুলিকেও তোমরা ডাকো, ওগুলোরও সাহায্য নাও। বলো তোমাদের মূর্তিদেরকে যে আমাদের একটা সূরা কাউসারের মতো সূরা তৈরি করে দেন। তোমরা তার মূর্তি পূজা করো, বলো তো যে এই মূর্তিগুলো কি খুশি করলে তোমাদের লাভ হয়, এই মূর্তিগুলো পূজা করলে তোমাদের বিপদ দূর হয়, তাহলে তোমরা সাহায্য নাও, মূর্তির কাছে সাহায্য চাও, তাহলে কোরআনের সূরা কাউসার মতো সূরা তৈরি করার জন্য তোমাদের আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে ওগুলির সাহায্য নাও। ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, আর কখনো তোমরা পারবে না, কিয়ামত পর্যন্ত তোমরা এই কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসারের মতো সূরাও তোমরা তৈরি করে আনতে পারবে না। অ্যাডভান্স বলে দিলেন আর কি, পারবে না, পারে নাই। যদি না পারো, আর আমি বলে দিচ্ছি অগ্রিম, কিয়ামত পর্যন্ত পারবেও না। কোরআন শরীফে সূরা কাউসার আছে না, আমরা সবাই পারি না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটা ছোট এ ছোট সূরা, এই 3 আয়াত বিশিষ্ট সূরা, এটা এর মতো একটা সূরা তৈরি করতে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, বলেছেন তাদের পারে নাই। আল্লাহ পাক বলছেন পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। ওয়ালাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়া হুম লিবা'দিন যাহিরা। শুধু মক্কার মুশরিক কবি সাহিত্যিকদের নয়, সারা পৃথিবীর সব মানুষ, সারা পৃথিবীর সব জিন, সকলের সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যদি সূরা কাউসার মতো সূরা তৈরি করতেছে পারবে না, আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলছেন ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, আল্লাহর কসম, সব জিন জাতি আর মানব জাতি, উভয় জাতি সবাই একত্রিত হয়, ঐক্যজোট হয়, সম্মিলিত প্রচেষ্টায় এই কোরআনের মতো যদি কোরআন তৈরি করে আনতে চায়, চেষ্টা করে পারবে না। তারা যে একে অপরকে সাহায্য করে, একে অপরের সহযোগী হয়, পৃথিবীর সব মানুষ, সব জিন একত্রিত হয়,
যে সূরা কাউসারের মতো সূরা তৈরি করতে চায়, পারবে না। কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। পারো নাই। কোরআন নাজিল হয়েছে আজকে 1450 বছর হয়ে গেল, সূরা কাউসারের মতো সূরা তৈরি করতে পারে নাই। আল্লাহর কালাম কত সুন্দর, কত মাধুর্যপূর্ণ, কত গতিশীল, কত সাবলীল, হ্যাঁ, এটা কত হৃদয় স্পর্শী, এটা পড়তে মজা লাগে, শুনতে ভালো লাগে, বারবার পড়তে ইচ্ছে করে। এটা কখনো পুরাতন হয় না। পুরাতন হয় কোরআন? কোরআন তেলাওয়াত কি পুরাতন হয়? সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে শুনতে কত ভালো লাগে, ভালো লাগে না? ভালো লাগে। যে কোরআন নাজিল হয়েছে রাসূল ইসলামের উপর, রাসূল কোরআন তেলাওয়াত শোনার জন্য আগ্রহী হলেন। এক সাহাবীকে বললেন, এ তুমি কোরআন তেলাওয়াত করো তো আমি শুনি। সাহাবী বললেন, আমি বলবো? হ্যাঁ, তুমি বলো। কোরআন নাজিল হয়েছে আপনার উপর, আপনি আমাদের কোরআন তেলাওয়াত করে শোনান, আমি আপনাকে শোনাবো। হ্যাঁ শোনাও, তুমি বলো, আমি শুনবো। সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে, মজা লাগে। কোরআন তেলাওয়াত করলে একটা বই বারবার পড়তে অনেক সময় ইচ্ছে হয় না, একটা গল্প বারবার পড়তে ইচ্ছে হয় না, কিন্তু কোরআন একমাত্র কিতাব যে কোরআনের সূরা, যে কোরআনের আয়াত বারবার পড়তে ইচ্ছে করে। যত পড়ি তত মজা লাগে, যত পড়ি, যত তেলাওয়াত করি তত মজা লাগে, যত শুনি তত মজা লাগে। এটা কোরআনের মুজিজা। এটা কি? কোরআনের মুজিজা। তাহলে কোরআন শরীফের মতো কোরআন তৈরি করতে পারে নাই, রচনা করতে পারে নাই। সূরা কাউসার মতো সূরা তৈরি করতে পারে নাই। কি জন্য? এটা কোরআন হচ্ছে মুজিজা, রাসূল ইসলামের চিরন্তন মুজিজা, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এবং এটা কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, তার প্রমাণ। এই জন্য তারা পারবে না। ফাইলাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই কোরআনের সূরার মতো সূরা তৈরি করতে না পারো আর কিয়ামত পর্যন্ত পারবে না, তাহলে তোমরা সে জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো, যে জাহান্নামের আযাবের ইন্ধন হবে কাফির মুশরিকরা এবং মূর্তিগুলো। কাফির মুশরিকরা যে মূর্তি পূজা করে ওই মূর্তিগুলো জাহান্নামে যাবে, আর কাফির মুশরিকরাও জাহান্নামে যাবে। আর সেই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে, সৃষ্টি করে রাখা হয়েছে কাফিরদের জন্য। তাহলে কোরআনের চ্যালেঞ্জ কি তারা গ্রহণ করতে পেরেছে? পারে নাই। তাহলে তো মেনে নিতে হবে কোরআন আল্লাহর বাণী। তা আল্লাহর বাণী যদি হয় কোরআন, যার উপর নাজিল হয়েছে নিশ্চয় তিনি আল্লাহর রাসূল। তো মুহাম্মদ আল্লাহ রাসূল, তারপর মানিতে হলো। এখন যদি যারা এখন এই কথা বিশ্বাস করে আল্লাহর রাসূল শেষ নবী, কোরআন সর্বশেষ আসমানি গ্রন্থ, মুহাম্মদ নাজিল হয়েছে এই কথা বিশ্বাস করে, তারা হচ্ছে ইমানদার। তারা কি ইমানদার? তারা হচ্ছে জান্নাতি লোক। আর যারা কোরআনকে অস্বীকার করবে, মুহাম্মদের রিসালাতকে অস্বীকার করবে, তারা হচ্ছে জাহান্নামী। আল্লাহ পাক এই সূরার শুরুতে কতগুলো হরফ মুকাত্তাত ব্যবহার করে কাফির মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যা বলছো কোরআন মানব রচিত, এটা মানব রচিত নয়, এটা আল্লাহর কালাম। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কুরআনিল হাকীম। হাকিম কোরআনের শপথ, আল্লাহ শপথ করে বলছেন, শপথ করে বলছেন। কোরআনের অনেকগুলি নাম আছে, তার একটি গুণ হচ্ছে এটা হাকিম। হাকিমের কয়েক রকম অর্থ চিন্তা করেছেন। এক হচ্ছে হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, জ্ঞান বিজ্ঞানে ভরা এই কোরআন। কোরআন কারিমে সব জ্ঞান বিজ্ঞান আলোচনা আছে, গবেষকরা গবেষণাগুলো সেগুলো বের করেছেন। আল উলুমুল মুস্তামবাতুন মিনাল কোরআন, আল তানফিউ মিনাল কোরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী একটি চ্যাপ্টার, একটা অধ্যায় রচনা করেছেন। কোরআনে যেমন আছে আকায়েদের আলোচনা, যেমনি আছে শরীয়তের আহকামের আলোচনা, তেমনি ভাবে জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে সবগুলি সম্পর্কে আলোচনা আছে। আছে না? সৌরজগৎ সম্পর্কে আলোচনা আছে না? সৌরজগৎ বিজ্ঞানের এক কি গবেষণার বিষয় না? আসমান, এ সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আছে না আকাশে, এগুলি সৌরজগৎ। তাহলে সৌরবিজ্ঞানের আলোচনা, সৌরবিজ্ঞানের আলোচনা, এটা কোরআন কারিমে আছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'াদা কাল উরজুনিল কাদীম। চন্দ্র, সূর্য, তারকা, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য সব আকাশে তার কক্ষপথে ঘুরছে, ভ্রমণ করছে। এই যে আলোচনা,
এটা বিজ্ঞানীর সৌরবিজ্ঞানীদের গবেষণার বিষয়। আল্লাহ পাক এটা বলে দিলেন, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, তারকাগুলি ঘুরে, অনেক গ্রহ আছে, তাদের জন্য আলাদা কক্ষপথ আছে, সে কক্ষপথে তারা ঘুরে। একজনের কক্ষপথে আরেকজন প্রবেশ করে না। প্রবেশ করলে তো অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে না? বাসের রাস্তা দিয়ে ট্রেন চলে, ট্রেনের রাস্তা দিয়ে বাস চলে, যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। একজন বাস চলার রাস্তা আলাদা, ট্রেন চলার রাস্তা আলাদা, আবার বিমান চলার রাস্তা আলাদা, আবার জাহাজ চলার রাস্তা আলাদা। আল্লাহ পাক আকাশে অনেক অসংখ্য নক্ষত্র আছে, সেগুলি করছে, কোটি কোটি নক্ষত্র আছে, আর তাদের চলার জন্য কক্ষপথ আছে। আল্লাহ পাক নির্ধারণ করে গেছেন, যালিকা তাকবীরুল আজিজুল আলিম, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী আল্লাহ এগুলি কি নির্ধারণ করেছেন এবং তিনি নিয়ন্ত্রণ করছেন। কোরআন কারীমে এভাবে পদার্থ বিজ্ঞান সম্পর্কে আলোচনা আছে, পদার্থ আছে না, রসায়ন বিজ্ঞান আলোচনা আছে, জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা আছে, জীববিজ্ঞানীদের গবেষণার বিষয় আছে। আল্লাহ কোরআন কবি বলেছেন যে আমি সৃষ্টি করেছি অনেক জিনিস, হ্যাঁ, কিছু সৃষ্টি করেছি তার 2 পায়ে চলে, কিছু প্রাণ সৃষ্টি করেছি 4 পায়ে চলে, কিছু আছে হ্যাঁ আরো বেশি পায়ে চলে। তাহলে এই যে বৈচিত্র্যময় জীব, এটা জীববিজ্ঞানের আলোচনা। জীববিজ্ঞানের চ্যাপ্টার আছে, পৃথিবীতে কত রকমের জীব আছে, আবার এগুলো হ্যাঁ কি আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। তাহলে এই যে কোরআন কারীমে আলোচনা, এটা জীববিজ্ঞান আলোচনা। সমুদ্র বিজ্ঞান সম্পর্কে আলোচনা আছে, মৎস্য বিজ্ঞান সম্পর্কে আলোচনা আছে। ওয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, আল্লাহ সে মহান সত্তা যিনি সমুদ্রকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন যাতে তোমরা টাটকা গোশত খাইতে পারো। টাটকা গোশত কি? মাছ খাইতে পারো। তাহলে মাছের আলোচনা কোরআন কারীমে, সমুদ্রের আলোচনা কোরআন কারীমে। এইভাবে আল্লাহ পাক যে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন বলে দিলেন, সেটা এক গবেষণার বিষয়। আল্লাহ পাক আকাশে সূর্য দিয়েছেন, সূর্যের মধ্যে তাপ দিয়েছেন, সিরাজাম ওয়াহাজা, সে সূর্যের তাপ মানুষ উপকারের জন্য, সেই সূর্যের তাপকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ তৈরি করা হচ্ছে না, সৌর প্যানেল। তো এই তো কোরআন কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন যত শাখা প্রশাখা আছে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোরআন আছে না, আছে না? চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোরআন শরীফে আলোচনা আছে। শেফা আফিয়ে শেফাউল লিন্নাস, মধু সম্পর্কে আলোচনা আছে, মানুষের রোগের নিরাময়ের জন্য ওষুধ হিসেবে আল্লাহ পাক এই মধু, মৌমাছিকে মধু দিয়েছেন। এটা তো এক রহস্যপূর্ণ বিষয়। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, মৌমাছির পেটের মধ্যে সুমিষ্ট পানীয় দ্রব্য আল্লাহ পাক দিয়েছেন, মধু দিয়েছেন। এটা বিভিন্ন রকমের হয়, এটা রয়েছে মানুষের জন্য শেফা, রোগের শেফা, গবেষণার বিষয়। আল্লাহ পাক বলে দিলেন যে মৌমাছির পেটে যে মধু তৈরি হয় এটার রং বিভিন্ন রকম হয়। তাহলে গবেষণার বিষয়, এটা রংটা বিভিন্ন রকম হয় কেন? গবেষণা, হ্যাঁ, বিজ্ঞান গবেষণা করছেন বিভিন্ন হয় কারণে। মৌমাছিতে বিভিন্ন ফুলের উপর বসে, ফুল থেকে রস আস্বাদন করে। ফুল তো বিভিন্ন রকমের, ফুলের রং তো একরকম না, ফুলের রং যেহেতু বিভিন্ন রকম, তা মধু বিভিন্ন রকম হবে, গবেষণার বিষয়। যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে মৌমাছির পেট থেকে মধু বের হয়, এটা কোন দিক দিয়ে বের হয়, এটা মানুষ এখনো গবেষণা করে বের করতে পারে নাই। গবেষণার বিষয়। সমাজবিজ্ঞানী এরিস্টটল, দার্শনিক, গ্রিক দার্শনিক এরিস্টটল, মৌমাছির পেট থেকে মধু কোন দিক দিয়ে বের হয়, মুখ দিয়ে না পিছনের রাস্তা দিয়ে বের হয়, এটা এখনো উদ্ঘাটন করতে পারে নাই। কারণ হয়তো উদ্ঘাটন করতে পারলে মানুষ আর মধু খাবে না। গ্রিক দার্শনিক এরিস্টটল একটি কাঁচের পাত্রে একটা রানী মৌমাছিকে ঢুকালেন। তিনি দেখবেন মৌমাছি মধু তার কোন দিক দিয়ে বের হয়, মুখ দিয়ে না তার পিছনের রাস্তা দিয়ে বের হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দার্শনিক এরিস্টটল এটা বের করতে পারেন নাই। কারণ রানী মৌমাছিকে যখন তিনি পাত্রের ভিতরে ঢুকালেন, মৌমাছির দল সকালে বাহির থেকে কাদা মাটি এনে পাত্রের ভিতরে মাটি দিয়ে প্রলেপ দিয়ে দিছে, যাতে বাহির থেকে কেউ দেখতে না পারে। মৌমাছির পেট থেকে মধু বের হচ্ছে কিভাবে, কোন পথ দিয়ে, এটা যেন দেখতে না পারে। মৌমাছি প্রথম যে কাজ করেছে সেটা হচ্ছে কাদা মাটি এনে ভিতরে কাদামাটির প্রলেপ দিয়ে দিছে, লেপ দিয়ে দিছে, তাহলে বাইরে থেকে দেখা যাবে
এটা স্বচ্ছ হলেন দেখা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। তোমার রব মুয়াসির মনের ভিতরে এই বুদ্ধি, এই অনুভূতি দান করেছেন যে তুমি বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গিয়ে বাসা বাঁধো, যেখানে মানুষ দেখতে না পারে, তোমাকে ডিস্টার্ব না করে। মুমাসি যে পাহাড়ে পর্বতে মানুষের দৃষ্টির আড়ালে বাসা বাঁধে, এই বুদ্ধিটা, এই অনুভূতি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুমাসির এই বিষয়টা বিজ্ঞানের গবেষণার বিষয় না? হ্যাঁ, বিজ্ঞানের গবেষণার বিষয়। এভাবে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা কোরআন কারিমে আছে। সংক্ষেপে গবেষণা করে এখন বের করবে বিজ্ঞানীরা, মানুষ গবেষণা করবে, কারণ আল্লাহ পাক কোরআন শরীফ গবেষণা করতে বলেছেন। আফালা ইয়াকুলুন আফালা ইয়াতাফাক্কারুন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য নিদর্শন, প্রমাণ, আল্লাহর কুদরতের প্রমাণ, আল্লাহ একত্বদের প্রমাণ। যারা চিন্তা ভাবনা করে, যারা আকল খরচ করে, যারা জ্ঞান চর্চা করে, যারা বুদ্ধি চর্চা করে, যারা বিজ্ঞান চর্চা করে, তাদের জন্য। ভাইরা আমার, তাহলে হাকিমের এক অর্থ হলো হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, প্রজ্ঞাময় কোরআনের শব্দ একটা করতে পারে। আরেকটি অর্থ হলো হাকিম অর্থ মুহকাম, মানে মজবুত। এই কোরআনে মজবুত, তার বাচনভঙ্গি, তার রচনা শৈলী খুব উচ্চাঙ্গের। কি? খুব উচ্চাঙ্গের রচনা শৈলী। ফাসাহাত বালাগাতে এই কোরআন সর্বোচ্চ আরবি অলঙ্কার শাস্ত্র, মানে কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে, কিন্তু কোরআনের এই ভাষাটা এত চমৎকার, তার শব্দ শৈলী এত গতিশীল এবং তার অর্থগুলি এত হৃদয়স্পর্শী এবং অভিনব চমৎকার। আরবি ভাষা কোন সাহিত্যিক, কোন কবি তার সাহিত্য এবং কবিতাকে এত উন্নত মানের করতে পারেন নাই। এটা আরবরা স্বীকার করেছে, আরব সাহিত্যিকরা এটা স্বীকার করেছে। বাইরে আমার, কোরআন যখন নাজিল হচ্ছিল তখন আরব দেশে মক্কা শরীফে আরবি সাহিত্যের, আরবি ভাষার শ্রেষ্ঠ যুগ ছিল। প্রতি বছর ওকাজ বাজারে সাহিত্যিকরা, কবিরা একত্রিত হয়ে কবিতা প্রতিযোগিতা করত, স্বরচিত কবিতা প্রতিযোগিতা করত, সাংস্কৃতিক অনুষ্ঠান করত, সেখানে স্বরচিত কবিতা আবৃত্তি করত তারা। বছরে একটা কবিতাকে সেরা কবিতা হিসেবে নির্বাচন করা হতো। সেরা কবিতা, যেটি সেরা কবিতা হতো, বিচারক মন্ডলী থাকতো, তারা নম্বর দিত। এই বছরের জন্য ওই কবির কবিতাটা সেরা। এভাবে 7টি প্রসিদ্ধ কবিতা আছে যাকে সাবে মুআল্লাকাত বলা হয়। যে কবিতাটা সেরা হতো বছরের, ওই কবিতাকে স্বর্ণের ফানি দ্বারা রেশমি কাপড়ে লিখে কাবা শরীফের দেওয়াল হাতে ঝুলিয়ে দেওয়া হতো। এই জন্য এটাকে মুআল্লাকা বলা হয়। মুআল্লাকাত মানে ঝুলন্ত। সাবে মুআল্লাকাত 7টি ঝুলন্ত গীতিকাব্য, একেবারে 80 লাইন, 90 লাইন, 100 লাইন, 120 লাইনের কবিতা স্বরচিত। এটা তাদের কাব্য প্রতিভা স্বভাব যাচ্ছিল। আরব লোকেরা কথা বলতে পারতো, কথা বললে কবিতা হয়ে যেত। অনেক সাহিত্যিক ছিলেন, 7 জন কিংবা 10 জন প্রসিদ্ধ ছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন কবি লাবিদ। কবি লাবিদ একজন বিখ্যাত কবি, ওই 7 জনের একজন। সূরা কাউসার যখন নাজিল হয়েছে তখন কে বা কারা, এটা এখনো কোনো কিতাবে লেখা হয় নাই, কোন একজন মুসলমান হয়তো এই কবিতাটাকে লিখে কবি লবিদের কবিতার ফার্সে কাবা শরীফে ঝুলাই দিছে। কবি লবিদের কবিতাটা খসে পড়ে গেছে। এরপরে যে লোকেরা দেখতে পাচ্ছে কবি লবিদের কবিতা নাই, নিচে পড়ে রয়েছে, আর সেখানে কোরআন কারীমের একটি সূরা লেখা হয়েছে। তখন যে এই দৃশ্য দেখছে, যা কবি লবিদকে বলছে, কবি লবিদ তার বন্ধুর বাড়িতে তখন ছিল, আড্ডা দিচ্ছিল। তখন বলছে, কবিগুরু আপনার কবিতার সাথে বেয়াদবি করেছে মুসলমানরা, তারা আপনার কবিতাকে ছিঁড়ে ফেলেছে, আর সেখানে তাদের কোরআন একটা সূরা সেখানে ঝুলিয়ে দিয়েছে। তখন কবি লবিদ মুশরিক ছিলেন, তিনি হুঙ্কার ছেড়ে আসলেন, হ্যাঁ এমন স্পর্ধা মক্কা নগরীতে
কোন মুসলমান এত সাহস হয়েছে আমার কবিতা চিড়ে ফেলবে, সেখানে কোরআনের সূরা একটি ঝুলিয়ে দিবে? কবি লবিদ হুঙ্কার ছেড়ে আসলেন, আসি প্রথমে তিনি পড়তে শুরু করলেন। কি লেখা হয়েছে এটা তিনি পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুটি আয়াত পড়ে তিনি বুঝে ফেললেন, না এটা মানুষের রচনা নয়, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা নয়। কবিরা তো বিচক্ষণ হন, জ্ঞানী গুণী হন, তাতে বুঝতে পারেন। প্রথম দুটি আয়াত পরে তিনি বুঝতে পারলেন না এটা মানুষের রচনা নয়। আমি তো কবি, আমার কবিতা তো অলঙ্কারপূর্ণ, ব্যাকরণপূর্ণ, আমার কবিতা তো চমৎকার, কিন্তু না আমার কবিতার চাইতে অনেক চমৎকার। না আমার না, শুধু এই মক্কা নগরে আরব দেশের যত কবিতা আছে, যত সাহিত্য আছে, সকলের সাহিত্যকর্ম, সকলের কবিতা থেকে এটা উর্ধে, অনেক অনেক উর্ধে। না এরকম লাইনের, এরকম ফসাহত বালাত বলা হয় এটাকে আরবি ভাষায়, মানে অলঙ্কারপূর্ণ, মাধুর্যপূর্ণ, সাবলীল, গতিশীল, ঝঙ্কারপূর্ণ, হৃদয়স্পর্শী, হ্যাঁ, এবং এটা চমৎকার। এরকম ভাষা শৈলী দিয়ে কোন মানুষ রচনা করতে পারে না এরকম বাক্য। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানব রচিত নয়, এটা মানুষের কথা নয়, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। ওই দিন লবিদ কবিগুরু, বিখ্যাত কবি লবিদ ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলাম গ্রহণ করার পরে তিনি আর কোনো কবিতা রচনা করছেন না, সাহিত্য রচনা করছেন না, কোরআনের কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। না, কবিতা রচনা তো করা হয়, কিছু লোক আছে কাব্যপ্রিয়, কবিতা পড়তে আবৃত্তি করতে পছন্দ করে, কেমন ভালোবাসে। না, এখন আমার কবিতার চাইতে বরং সব ধরনের কবিতার চাইতে চমৎকার লেখা হচ্ছে, কথা হচ্ছে কোরআন, সুতরাং আর তিনি লেখেন নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন কবি লবিদের কাছে তিনি চিঠি লিখলেন, কবিগুরু আপনি মুসলমান শিশুদের জন্য, সন্তানদের জন্য নতুন আঙ্গিকে ইসলামী ভাবধারায় আপনি কবিতা রচনা করুন, যাতে মুসলমান শিশুরা, সন্তানরা আরবি ভাষায় সুন্দর কবিতা পড়তে পারে, আবৃত্তি করতে পারে। খলিফার চিঠির জবাবে হযরত লবিদ তিনি উত্তরে চিঠির জবাব দিলেন, কোরআন কেউ যদি সাহিত্য, আরবি ভাষার সাহিত্য পড়ে, কবিতা আবৃত্তি করে মনের আনন্দ লাভ করতে চায়, মজা গ্রহণ করতে চায়, সেজন্য কোরআন তেলাওয়াত করে। কোরআনের চাইতে উত্তম, শ্রেষ্ঠ আর কোনো সাহিত্য হতে পারে না, কোরআনের চাইতে সুন্দর, সাবলীল আর কোনো বাক্য হতে পারে না। চিঠির নিচে তিনি সূরা বাকারার কয়েকটি আয়াত লিখে দিলেন, বললেন এই যে আয়াতগুলি এত সুন্দর, সাবলীল, গতিশীল, এর চাইতে চমৎকার আর কোনো কবিতা হতে পারে না। ভাইরা আমার, তাহলে কোরআন আল্লাহর কিতাব, তা প্রমাণিত হয়ে গেল। আর সূরা কাউসারের মতো সূরা তৈরি করতে আজও পর্যন্ত কেউ পারে নাই, সুতরাং মেনে নিতে হবে, মানতে হবে যে কোরআন আল্লাহর কিতাব। সুতরাং আল্লাহর এই কিতাবের প্রতি যারা ঈমান আনবে তারা কি ঈমানদার, তারা জান্নাতি, আর যারা ঈমান আনবে না তারা জাহান্নামী। আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হ্যাঁ তোমরা জাহান্নামের আযাবকে ভয় করো, কোরআন না মানলে, ঈমান না আনলে কোরআনের প্রতি, রাসূল ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের বিশ্বাস না করলে জাহান্নাম আযাবকে ভয় করো। আর জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। ভাইরা আমার, কোরআনের ভাষা শৈলী, তার অর্থ অভিনব, সুন্দর, মাধুর্যপূর্ণ। আল্লাহ কোরআনের শপথ করে বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই অবশ্যই আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত, ওই সমস্ত মহান পুরুষের অন্তর্ভুক্ত আল্লাহ পাক যাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর প্রেরণ করেছেন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ আরো নবী রাসূল পাঠাচ্ছেন না, লক্ষাধিক নবী রাসূল পাঠাচ্ছেন, সবাইকে সিরাতুল মুস্তাকিমের উপর পাঠাইছেন, সবাই মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাইছেন, সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক আসমানি কিতাব সহিফা নাজিল করে, ওহী নাজিল করে মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, আর মানুষকে সেগুলি সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, বোঝানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একমাত্র রাসূল নন, তার আগে অনেক নবী রাসূল এসেছেন পৃথিবীতে, কেমন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, এমনকি নবীদের নবী, রাসূলদের রাসূল তিনি। সমস্ত নবীরা তার প্রতি ঈমান এনেছেন। তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া, তিনি খাতামুল আম্বিয়া।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি শুধু ঈমান আনলে হবে না, তিনি সর্বশেষ নবী রাসূল, সেটাও ঈমান আনতে হবে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ রাসূলে বিশ্বাস করবে না, যে তারপর আর কোন নবী আসতে বা আসতে পারে বিশ্বাস করে, তাহলে সেই ঈমানদার নয়। ভাইরা আমার, আল্লাহ পাক পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূলুল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন। আর সিরাতুল মুস্তাকিমের পথ কোনটি? সিরাতুল মুস্তাকিমের সহজ পথ, সরল পথ, এটা কোনটি? সেটি হচ্ছে কি? আল্লাহর ইবাদতের পথ। যে আল্লাহর ইবাদতের পথটাই হলো কি? সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক নিজে বলছেন কোরআন কারীমে আছে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ, সঠিক পথ। তাহলে আল্লাহর ইবাদতের পথ, আল্লাহর ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহর ইবাদত না করে যদি দেবদেবীর পূজা করা হয়, মূর্তি পূজা করা হয়, আগুন পূজা করা হয়, সূর্য পূজা করা হয়, তাহলে সেটা সিরাতুল মুস্তাকিম নয়, এটা সরল পথ নয়, এটা সঠিক পথ নয়, এটা বাঁকা পথ, বক্র পথ, বাতিল পথ। সেগুলি পরিহার করে সিরাতুল মুস্তাকিমে আসতে হবে। বাইরে আমার, আল্লাহর ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। আর এই সিরাতুল মুস্তাকিমের পথ তথা আল্লাহর ইবাদত করার জন্য সমস্ত নবী রাসূলুল্লাহ তাদের উম্মতকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। আর উম্মতদেরকে আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জনপদে জাতি গোষ্ঠীর নিকট রাসূল প্রেরণ করেছি, নবী রাসূল প্রেরণ করেছি, আর তাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা তোমাদের জাতিকে বলো, তোমাদের কওমকে বলো যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, মূর্তি পূজা পরিহার করো, শয়তানকে পরিহার করো। তাহলে সমস্ত নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? তাদের উম্মতকে বলো উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহর ইবাদত, আর সেই ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, যে তোমরা আমার ইবাদত করো, এটা সিরাতুল মুস্তাকিম। আর সমস্ত নবী রাসূল আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন, সে ইবাদতের পথে মানুষকে আহ্বান করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদত এটা সিরাতুল মুস্তাকিম, আর সমস্ত নবী রাসূলুল্লাহ মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে ডেকেছেন। কেমন? আর ওই সিরাতুল মুস্তাকিমের পথে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে বান্দা, তুমি বলো, আল্লাহর কাছে দোয়া করো, হেদায়েতের জন্য দোয়া করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। যে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, এটা অটল রাখেন, অবিচল রাখেন, দায়েম কায়েম রাখেন, যাতে বিভ্রান্ত না হয়। কারণ শয়তান তো বসে আছে, শয়তান তো চ্যালেঞ্জ দিছে আদম আলাইহিস সালামের ওই যুগ থেকে, আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিকে আসবো, পিছনের দিক থেকে আসবো। তার মানে চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করবো গোমরা করার জন্য। তাহলে এখন শয়তানের সে গুমরাহি থেকে বাঁচাবে আল্লাহ। তাহলে এই জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। আজ আমরা যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি, মানে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ হেদায়েতের উপর অটল রাখিয়েন, অবিচল রাখিয়েন। দুনিয়াতে কত শয়তান আছে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য, মানব রচিত মতবাদ দিকে আমাদেরকে ডাকার জন্য। যা মানব রচিত কোনো মতবাদের দিকে যাব না, আমরা থাকবো কি? আল্লাহর পথে। কোন পথে? আল্লাহর পথে। তাহলে সিরাতুল মুস্তাকিম এটা কার পথ? আল্লাহর পথ। আল্লাহ বলছেন এটা, وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ صِرَاطِ اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ। হে নবী, আপনি ইচ্ছে মানুষকে আপনি হেদায়েত করছেন, পথ প্রদর্শন করছেন সিরাতুল মুস্তাকিমের। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতিল্লাহ, আল্লাহর পথ। কার পথ এটা? সিরাতুল মুস্তাকিম। রাসূল যে পথ দেখিয়েছেন, এই পথের নাম কি? ইসলাম। এটা কি নাম কি? ইসলাম। সেই ইসলাম, এটা মুহাম্মদ ইসলামের রচিত নয়, এটা কার? এটা আল্লাহ। এটা কার? এটা আল্লাহর পথ। সিরাতুল মুস্তাকিম এটা আল্লাহর পথ। আল্লাহ এটা বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে
নবী নিশ্চয় আপনি মানুষকে সিরাতুল মুস্তাকিম পথে ডাকছেন, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাচ্ছেন। আর সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর পথ, আসমান জমিনে জাগজাতের সব কিছুর মালিক স্রষ্টা যে আল্লাহ, সেই আল্লাহর পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুতরাং ওই সিরাতুল মুস্তাকিমের পথে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, সমস্ত নবীরাই কি করেছেন? দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। তাহলে সমস্ত নবীদের পথ সিরাতুল মুস্তাকিম, ইসলামের পথ সিরাতুল মুস্তাকিম, কোরআনের পথ সিরাতুল মুস্তাকিম। কারণ হাদিস শরীফে এসেছে রাসূল ইসলাম কোরআনকেও সিরাতুল মুস্তাকিম বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم وهو حبل الله المتين والذكر الحكيم وهو الصراط المستقيم। কোরআন হচ্ছে আল্লাহর মজবুত রশি, কোরআন হচ্ছে প্রজ্ঞাপূর্ণ আল্লাহর নসিহত, আর কোরআন হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ হচ্ছে কোরআন। কোরআনের পথ সিরাতুল মুস্তাকিম। আর কোরআন যেহেতু আল্লাহর, তো কোরআনের পথ যেটি সেটা আল্লাহর পথ, আর আল্লাহর পথ কোরআনের পথ যেটি সেটা হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই পথে যারা চলেছেন তারাই পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে এই পথে থাকার জন্য, সবসময় অবিচল রাখার জন্য দোয়া করতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল রাখেন, অটল রাখেন। সিরাতুল মুস্তাকিম কোনটা আমরা চিনব না, যে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথ হচ্ছে ওদের পথ যাদের উপর আপনি এনাম দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, যে পথে চলার কারণে আপনি তাদের পুরস্কার দিয়েছেন। যে আল্লাহর পুরস্কার প্রাপ্ত সেই মহান ব্যক্তিরা কারা? অন্য আয়াতে বলা হয়েছে الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আছে কোরআন কারিমে ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, আবু বকর ওমরের মতো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো এরূপ সিদ্দিকীনদের সাথে তাদের হাসর হবে। শুহাদায়ে কেরাম বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দক যুদ্ধে ইসলামের জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন ইসলাম বিজয় করার জন্য, তাদের সাথে হাসর হবে। আর সালেহীন নেককার পরহেজগার বুজুর্গরা দিনের সাথে তাদের হাসর হবে। এই আম্বিয়া কেরাম, সিদ্দিকীন, শুহাদা, সালেহীনরা যাবেন জান্নাতে। তাই এদের পথ অনুসরণ যারা করবে, আল্লাহ রাসূল আনুগত্য করে এদের পথে যারা চলবে, তাদেরও হাসর নসর ওইভাবে হবে, তারাও জান্নাতে যাবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা। পরকালে যাদের সাথী হবে, সঙ্গী হবে নবীগণ, শহীদগণ, ওলিগণ আর নেককার পরহেজগারগণ। এই সঙ্গীগুলো কতই না উত্তম সঙ্গী। আমরা চাই না জান্নাতে যেতে? জান্নাতে যেতে চাই, নবীদের সাথে হাসরও চাই। তাহলে আমাদের কোরআনের পথে থাকতে হবে, আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে হবে। কোরআনের পথে থাকতে হলে কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে, কোরআন বুঝতে হবে, কোরআনের সাথে আমল করতে হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন তানজিলাল আজিজির রহিম। আল্লাহ পাক বলছেন এই কোরআন নাজিল করেছি আমি। এটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে? মহাপরাক্রমশালী, মহান দয়ালু আল্লাহর পক্ষ থেকে। কোরআনকে মানবে না, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আর এই কোরআনকে মানবে, যারা তওবা করে ঠিকঠাক হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, এবার কোরআন পথে চলে আসবে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন, রহমত নাজিল করবেন, কোরআনের পথে চলার তৌফিক দিবেন এবং তাকে জান্নাতে যাবার পথ তাদের জন্য সুগম করে দিবেন। তো কোরআন তো নাজিল হয়েছে কোরআন অনুসরণ করার জন্য। আল্লাহ রাব্বুল বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ করো। কোরআনকে বাদ দিয়ে বিপরীতমুখী, কোরআন বিরোধী অন্য কোনো গাইডের অনুসরণ করো না। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো গাইড মানবো না, কোরআন বিরোধী কোনো মতবাদ মানবো না, কোরআন বিরোধী কোনো আইন মানবো না, কোরআন বিরোধী কোনো বিধান মানবো না। একমাত্র কোরআন মানবো। আল্লাহ পাক বলেছে কোরআন নাজিল করেছেন, কোরআন মানতে হবে, কোরআন মানার জন্য তা নাজিল করেছেন। এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মানুষের জন্য
পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ, ইমানদারের জন্য পথ প্রদর্শক। ইমানদারের পথের দিশা যে কোরআন, সুতরাং কোরআন বাদ দিয়ে ইমানদার চলতে পারে না। কোরআন বাদ দিয়ে ইমানের পথে থাকা যায় না, কোরআনের বাদ দিয়ে ইসলামের পথে থাকা যায় না। মুসলমান ইসলামের পথে থাকতে হলে, ইমানের পথে থাকতে হলে, ইমান পরিপূর্ণ করতে হলে, দুনিয়া আখিরাতের শান্তি সমৃদ্ধি অর্জন করতে হলে তাহলে কোরআনের পথেই থাকতে হবে, তাহলে কোরআনের সাথে আমল করতে হবে। এটা আল্লাহ পাক কোরআন কারিমে বারবার এগুলি বলেছেন। হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মানুষের জন্য বিবরণ, সবকিছুর বর্ণনা, কোথাও প্রকাশ্যে, স্পষ্টভাবে, কোথাও ইঙ্গিতভাবে কোরআনে আলোচনা আছে। আবার আল্লাহ পাক বলছেন এটা মানুষের জন্য রহমত, মুত্তাকিদের জন্য ওয়াজ, মুত্তাকিদের জন্য নসিহত, মুত্তাকিদের জন্য দিশা, পথের দিশা তাদের দিশারি। মুত্তাকিরা এই কোরআনকে মেনে চলবে। তাহলে কোরআন মেনে চলতে, কোরআন বুঝতে হবে। তা আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার, কোরআন অনুযায়ী আমল করার, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ আমাদের কোরআনের পথে থাকার, কোরআন বুঝার, আমল করার, কোরআন যারা বুঝে ওলামায়ে কেরাম তাদের সংস্পর্শে থাকার, তাদের সঙ্গে থেকে কোরআন বুঝার তৌফিক দান করুন। কোরআনের রহমত বরকত আমাদের হাসিল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।